নমস্কার, কেমন আছেন সবাই? প্রিয়াঙ্কার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও কিন্তু বেশ আছি। আশা করছি ব্লগটা ভালো লাগলে ভিডিওটা শুরুতেই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেওয়ার আর একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো আজকে হচ্ছে বুধবার, ঘড়িতে বাজে এখন ওই সকাল 7:45 নাগাদ। তো একদিকে অলরেডি কিন্তু আমার ভাত হয়ে গেছে, আর একটু ডাল, মুসুর ডাল ধুয়ে আর কি জলটা গরম করে নিয়ে বসিয়ে দিয়েছি। আজকে ভাবছি অনেক দিন একটু পেঁয়াজের ডাল করিনি। এই বর্ষা মানে এই বৃষ্টি নেমেছে, এই সময়টা এই পেঁয়াজের ডাল খেতে কিন্তু বেশ লাগে। আর ফ্রিজে অনেকগুলো টমেটো জমেছে ঠিকই, কিন্তু টমেটো দিয়ে ডাল করলে কারোর সেরকম চলবে না, তাই ভাবলাম যেটা চলবে বেশি সেটাই করি, তাহলে করাটাও সার্থক হবে। তো সেই জন্য আর কি একটু ডাল সিদ্ধ করতে বসিয়ে দিই। আজকে এই ঘরটাতে হাত দিলাম, কারণ এই ঘরটাতে অনেক দিন হাত দেওয়া হয়নি। I love you, Mommy. এরই মধ্যে পিয়াংশ ঘুম থেকে উঠে গেছে। তা ঘুম থেকে উঠেই ও এসে কালকে রাত্রে একটু দেরিতেই শুয়েছে, সেই জন্য বুঝতেই পেরেছে যে ও কিন্তু ভুল করেছে, তাই একটু পটানোর চেষ্টা করলো। তো যাই হোক, আর এইদিকে আমি যেটা বলছিলাম, এই ঘরে কিন্তু ডাস্টিং দেখলাম খুব বেশি কিন্তু ধুলো যে সাদা হয়ে রয়েছে তেমন না, তবে হালকা একটু ধুলো পড়েছে, সেটাকে হালকা হাতে মুছে নিলেই হবে, খুব বেশি ডিপলি ক্লিন করার কোনো প্রয়োজন নেই। তবে এই ঘরটা কিন্তু অন্য ঘরগুলোর তুলনায় ক্লিন করতে গেলে একটু সময়টা বেশিই লাগে, কারণ এই যে চেয়ারে করে উঠে ওপরগুলো পরিষ্কার করা, তারপর হচ্ছে এই যে শোকেসের ফাঁক ফোকরগুলো পরিষ্কার করা, তারপর হচ্ছে আবার ছোট ছোট সোফাগুলো আছে সেগুলোর গদি সরিয়ে সেগুলো পরিষ্কার করা, সেই গদির মধ্যে আবার ওর সফট মানে পিয়াংশের সফটওয়্যারগুলো রাখা আছে সেগুলো একটু ঝাড়া, তারপরে তার হ্যান্ডেলে উঠে আবার জানলার রডগুলো পরিষ্কার, এগুলো অনেক টুকটাক কাজ থাকে, যার জন্য সময়টা একটু বেশি লাগে এই ঘরটা পরিষ্কার করতে। আর সেই সঙ্গে কিন্তু দেখতেই পাচ্ছেন যে পিয়াংশ কিন্তু সমানে ঘুরঘুর করে যাচ্ছে। আর অরিজিনাল ভলিউমটা আমি কম করে দিয়েছি, মানে অফ করে রেখেছি। সেই সময় কিন্তু মানে যেই সময় আমি কাজটা করছিলাম, ও কিন্তু আমার পাশে বসে ওর যেটা প্রিয় খেলা সেটা হচ্ছে যত রাজের বাসন কোসন তীব্র স্বরে বাজাচ্ছিল, মানে ওই ঢোলের মতন করে বাজাচ্ছিল। তো ওকে আমি না করছিলাম, কিন্তু যাই হোক ওটা ওর খেলা, তাই আমি আর বেশি প্রেশারাইজ করিনি যে ঠিক আছে ও একটা নিয়ে তো কিছু এঙ্গেজ আছে, তার সেই সময়টা আমি এই কাজটা করে নিই। আর গরমকালে কিন্তু এই সমস্ত কাজগুলো করাটা বিশেষ চাপের। বিশেষ করে আমি অনেকেরই ভিডিওতে দেখেছি বা অনেকের কাছে শুনেও থাকি যে তারা এই সমস্ত ডাস্টিংয়ের কাজ এই গরমের মধ্যেও ফ্যান বন্ধ করে করেন। তাদের এই মানে ঘর সংসার পরিষ্কার রাখার জন্য তাদের এই ত্যাগ স্বীকারটাকে স্যালিউট। কিন্তু সত্যি কথা বলতে আমি পারি না, কারণ এই ডাস্টিংয়ের কাজটা করতে যথেষ্ট খাটনি হয়, আর ফ্যান চালিয়ে ওই অতক্ষণ গরমের মধ্যে বসে বসে এগুলো ঝাড়পোছ করা সত্যি অসম্ভব। তারপরে সেই কাজগুলো এই মানে ডাস্টিংয়ের কাজগুলো একেবারে কমপ্লিট হয়ে গেছে, এরই মধ্যে কিন্তু আমার পুঁই শাকটাও রান্না হয়ে গেছে। আপনারা ছাড়া আবারও একই কথা বলি, যারা আমার ব্লগ দেখেন তারা তো জানেন পুঁই শাকটা আমাদের কিন্তু বাড়িতে বেশ খাওয়া চলে, মাঝে মাঝেই হয়। আর দেখতেই পেলেন গ্যাসে একটা বাটিতে কালকে 2 পিস মাছ রয়েছে, আর মাছ, সেটা একটু গরম করে নিচ্ছি। আর এদিকে কিন্তু বাইরে ঝমঝমিয়ে বেশ বৃষ্টি নেমে গেছে। আর সেই সঙ্গে আমার কাজও কিন্তু আমি তড়িৎ গতিতে এগিয়ে নিয়ে চলছি, কারণ তড়িৎ গতিতে না করলে তো আবার এখন তো পিয়াংশের ছুটি, ওকে একটু বেলার দিকে নিয়ে বসতেও হয়, স্কুল থাকলেও অবশ্য নিয়ে বসি। তারপরে যাই হোক, সাইডে একটু উচ্ছে কুমড়ো ভাজার জন্য কাটা ছিল, সেটাও করে নিয়েছি। আর করা হয়েছে একটু ট্যাংরা মাছের ঝোল ডাঁটা আর আলু দিয়ে। আর এরই মধ্যে পিয়াংশকে নিয়ে একটু বেরিয়েছিলাম বাইরে, মানে একটু টেলারে গেছিলাম। সেই সময় দেখলাম আমাদের এই গেটের সামনে একটা উচ্ছে গাছ লাগানো হয়েছিল, সেটার মধ্যে ফুল এসছে এবং তার থেকে ছোটো ছোটো উচ্ছেও মাথা চারা দিয়ে বেরোচ্ছে। তো খুব ভালো লাগলো দেখে, মানে বাড়িতে কিছু গাছপালা হলে তার থেকে যদি ফুল ফল পাওয়া যায় খুবই ভালো লাগে। সেগুলো হয়তো বহুত পরিমাণে হয় না, কিন্তু তাও যেটুকু পাওয়া যায় সেটুকুতেই আনন্দ। তো যাই হোক, তারপরে অনেকটা সময় কাটিয়ে ফেলেছি। সন্ধ্যেবেলায় একটু টিফিন মানে স্ন্যাক্স বানিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে চাউমিন। তো আলু আর হচ্ছে একটু গাজর, বিনস এইসব দিয়ে, আর পেঁয়াজ ডিম দিয়ে। তো খুব সাধারণ ঘরোয়াই একটা স্ন্যাক্স, সেটা এখন অবশ্য আমি আর পিয়াংশই খাবো। এটা আমার আর পিয়াংশের, আর এটা একেবারে মাইক্রোওভেনের বাটিতে তুলে রেখে দিলাম, কারণ ওর বাবা গেছে একটু চোখ দেখাতে, তার চোখে একটু বিশেষ ডিস্টার্ব হচ্ছে, সেই জন্য দেখাতে গেছে। তা আসবে যখন, তখন আবার মাইক্রোওভেনে গরম করে দেবো।
ভিডিওটা এই পর্যন্ত থাক। যদি ভালো লাগে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।